সরকারি চাকরি করতে হয়, বুঝে একটু সিকিউরিটি আছে, যে সরকারি চাকরি থেকে যেমন কোনো টেনশন করতে হয় না সেটার জন্য। আর সরকারি ব্যাংকে এরকম নিরাপদ জিনিস, আপনার টাকাটা সুরক্ষিত থাকবে, দেশ থাকলে, বাংলাদেশ থাকলে যে ব্যাংকও থাকবে, আপনাদের টাকাও অক্ষুণ্ণ থাকবে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি, আজ আমাদের মানিগ্রাম শাখার একজন যোগ্য অফিসার আনিস ভাই, সবাই হয়তো তাকে চেনেন, ব্রাঞ্চে গেলে সেই প্রথমে সবার কাজ দিয়েই আর কি দ্রুত করার চেষ্টা করে। আমি তাকে আবেদন করছি কিছু দিক নির্দেশনামূলক, সচেতনমূলক কথা বলার জন্য। আনিস ভাই মানিগ্রাম আনার পরে আমরা যে শান্তি পাইতেছি, এরকম শান্তি আগে আমরা সম্মানিত সভাপতি সাদাত হোসেন, ব্যবস্থাপক মানিগ্রাম শাখা, আরো আমাদের মাঝে উপস্থিত আছেন আজিমনগর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শাহজাহান হাওলাদার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইমরান হাওলাদার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ দুয়া সার্ভিসেস পিএলসি, আরো উপস্থিত আছেন জনাব আহাদ মিয়া, আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি আলমগীর সর্দার, শিমুল বাজার কমিটির সম্মানিত সভাপতি, এবং আরো আমাদের সামনে উপস্থিত আছেন যাদের কথা না বললেই নয়, যাদের জন্যই আজকের এই আয়োজন, অত্র এলাকার সম্মানিত গ্রাহক, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। অগ্রণী ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সব প্রতিষ্ঠানগুলো কি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য। ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আপনাদের কি সেবা দেয়? সে আপনাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের কার্যক্রম, গর্ভবতী ভাতা, আরো ইত্যাদি যে নাগরিক সুবিধা দরকার, সেগুলো ইউনিয়ন পরিষদ দেয়। আপনার যখন ব্যাংক খাতে অর্থের লেনদেনের প্রয়োজন, তখন ব্যাংকের উপর নির্ভর করতে হয়। তাই ওই রকম সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ব্যাংক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন করছে। সেই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ব্যাংকিং সেবাটা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যাংকগুলি কি এজেন্ট নিয়োগ দিচ্ছে। আমাদের মানিগ্রাম শাখার বর্তমানে 4টে এজেন্ট চলমান এবং আরেকটা প্রসেসিং অবস্থায় আছে। আমাদের এই 4টে এজেন্টের মধ্যে শিমুল বাজার, কালামিদ্দা, শিরোয়ার, কাউলিবা বর্তমানে চলমান, আরেকটা আছে দরগা বাজার, ওইটা এখনো চালু হয় নাই, ওইটা পেন্ডিং আছে। তাই আমাদের অগ্রণী ব্যাংকের প্রধান কাজ হচ্ছে জনগণের সেবা করা। আপনারা যারা স্থানীয় লোক আছেন, আপনারা যদি মানিগ্রাম বা ভাঙ্গা যান, সবচেয়ে আপনাদের বড় যে সমস্যা সেটা কি হলো সময়ের অপচয়। কারণ এই জায়গা থেকে একটা লোক ভাঙ্গা যাবেন, মানিগ্রাম যাবেন, তাতে আপনাদের জন্য যথেষ্ট সময় ব্যয় হয় এবং তার সাথে আপনি আর্থিক ব্যাপার সেবা। এই জায়গায় গেলে তো আপনার 50 টাকা 100 টাকা খরচ হবে, তারপরের মধ্যে টাকা পয়সা নিয়ে আসার জন্য একটা রিক্সেরও ব্যাপার সেবা আছে। তাই আপনারা যারা স্থানীয় লোক আছে, এই জায়গায় যারা আছেন, আপনারা এই আমাদের পক্ষ থেকে বা অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আপনারা একটু প্রচার করবেন। কারণ এই জায়গায় টাকা যদি আপনি যদি অগ্রণী এজেন্ট ব্যাংকে টাকা জমা দেন, সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে মেসেজ করে দেবে আপনার টাকাটা জমা হলো। আবার যদি আপনি টাকা উত্তোলন করেন, সাথে সাথেই কিন্তু আপনার মেসেজ দিতেছে। এই মেসেজ দেখলে আপনি বুঝবেন যে আপনার টাকা জমা হয়েছে। আর আরেকটা বিষয়, এই জায়গা থেকে আপনারা আরো বিদেশি যে রেমিটেন্স গুলো আসে, ওইগুলো পাইতেছেন। আরো যে আরটিজিএস যত ধরনের সুবিধা আছে, সব ধরনের সুবিধা এই এজেন্ট পয়েন্টে চলমান। তাই আমাদের এই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের অগ্রণী ব্যাংক মালিকেরাও শাখা দিয়ে এজেন্ট নিচ্ছে এবং এই অদূর ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং যারা এই জায়গার দুয়ারের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের একটা কাজ থাকবে মানুষের সেবা করা বা মানুষের সেবা দেওয়া। আপনি যদি মনে করেন একজন গ্রাহক আসলো, আপনি যদি ইচ্ছা করে হুট করে রাগ হয়ে গেলেন বা বিরক্ত হয়ে গেলেন বা ইয়ে হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার কাছে কেউ আসবে না। মানুষের সবচেয়ে বড় কাজটা কি জানেন? তার বিহেভিয়ার, মানে ব্যবহার। আপনার ব্যবহার ভালো থাকলে আপনার কাছে আজকে একজন আপনার বয়কট করছে, চলে গেছে দূরে, কিন্তু সে যখন দেখবে যে না আমাদের ব্যবহারটা ভালো, তার কাছে যে আমি এই কাজটা পাইছি, সে কিন্তু আপনার কাছে ঠিকই আসবে। তাই আপনারাও এমন আচরণ বা ব্যবহার করবেন এবং গ্রাহকদের, যারা আমাদের অত্র এলাকার সামাজিক লোক আছে, এই জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেব আছে, তারপর যারা স্থানীয় মেম্বার আছে বা
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে, সবার সাথে আপনারা যোগাযোগ করবেন, কমিউনিকেশন করবেন। যোগাযোগ করলে কি হবে, দেখা যাবে চেয়ারম্যানের সাথে আপনি তার সাথে দেখা হলো, ব্যাংকের ব্যাপারে কথা বললেন, বিভিন্ন ব্যাপারে কথা বললেন, সেও 2 দিন পরে 2 জন লোক আপনারা পাঠান। এই জায়গায় এক ভাই আসছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করলেন, সে বলবে না ওই জায়গায় গেলে ভালো কাজ হয়, ওই জায়গায় তোমরা যাও, সেও কিন্তু 2 জন লোক পাঠাবে। এই আস্থাটা কি জনগণের কাছ থেকে আপনাদের অর্জন করতে হবে। আর আরেকটা বিষয় বলি, আমাদের যে এই এজেন্টের যে কর্ণধার আমাদের শাহ আলম ভাই, তিনি কিন্তু একজন অত্যন্ত ভদ্রলোক, এবং ভদ্রলোক তার যে আচার ব্যবহার এটা সুনামের যোগ্য। তাই আমরা আশা করি যে মনে করেন তার মাধ্যমে আপনারা কেউ হবেন না, বিচ্যুত হবেন না। আশা করি সে মানুষকে সম্মান দিতে পারে এবং আপনারাও সম্মানিত হবেন। এই জায়গায় এসে লেনদেন করলে আপনাদের সময় অপচয় হবে, অর্থের অপচয় হবে, এবং আমি আশা করি এই শিমুল বাজার এজেন্ট শাখা ভবিষ্যতে আরো উন্নতি করবে। কারণ এই অপরের কাছে তার পাশে ইটালি অনেক লোকজন আছে আমাদের এই এরিয়া। এই যে ডিপোজিট, এই যে রেমিটেন্স, এগুলো আপনাদের সংগ্রহ করতে হবে, তাদের সাথে যোগাযোগ করে, তাহলে আরো এগিয়ে যাবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য যেটা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ যারা আগে থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো আমরা আজকে গ্রাহকদের সমাবেশ, কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে আপনাদের সচেতনামূলক কিছু কথা আমাদের যে দিক থেকে বলা উচিত, তার মধ্যে থেকে আনিস ভাই কিছু বলেছে, যেমন SMS, যে আসলে আমার টাকাটা জমা হইল কিনা, এটা আমরা SMS দেখলেই বুঝতে পারি। এর পাশাপাশি আমরা মালিগ্রাম শাখার অধীনে যে কাজ করে থাকি, সেটা প্রমাণ পাওয়া যায় আমাদের এই চেক বইগুলোতে। এটা সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি, তাই না? আমাদের ব্যাংক 2 ধরনের চেক বই দিয়ে থাকে, একটা নর্মাল চেক যেটা আমরা বলি, আর একটা মেসিয়ার চেক, ঠিক আছে? তো এখানে কিন্তু শাখা লেখা থাকে কিন্তু মালিগ্রাম, তাই না? আমরা মালিগ্রামের সাব অফিস হিসেবে এখানে আমরা কাজ করি। সম্পূর্ণ কিছুই আপনাদের কাজ সম্পূর্ণ করা হয় মালিগ্রাম শাখা থেকে। যদি কেউ কোনো সেবায় অখুশি হয় বা আমাদের কোনো কমতি থাকে, যদি মনে করেন যে এখানে আমরা বলে কোনো সমাধান হবে না, তাহলে একটু কষ্ট করে মালিগ্রামে যাবেন, ম্যানেজার সাহেব আছে, তার কাছে একটু বলবেন যে আমাদের এই অসুবিধা হচ্ছে, ওখান থেকে আমরা এই সেবাটা পাচ্ছি না, তো আমরা খুব দ্রুত সেটা সমাধানের চেষ্টা করব। এরপরে দেখেন আজকে আমরা গ্রাহক সমাবেশ করতেছি, গ্রাহক এবং আমরা ব্যাংকের যারা লোক আছে, তারপরেও কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব, বয়েল মেম্বার সাহেব, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের প্রোগ্রামে থাকে, এবং তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের জন্য কিছু সময় দিয়েছেন, যাতে যে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা তাদেরকেও অবহিত করতে পারি যে আমরা ওইখান থেকে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা তাদের মাধ্যমে হলেও আমরা সমাধান করার চেষ্টা করব। আরো একটা কথা বলতে চাই যে আমাদের এজেন্ট ব্যাংক থেকে দেখবেন যে আমরা একটা রসিদ দিয়ে থাকি, এটা কিন্তু হাতে লাগে কি রসিদ থাকে, এটা হচ্ছে কি প্রিন্টেড একটা রসিদ। এখানে এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মধ্যে মুখে বলতে হবে না, এটা তারই একটা অংশ, যে এইখানে 10-এর জায়গায় 100 হইতে পারে, 100 জায়গায় 1 লাখ হইতে পারে, ফুলের কমের টান পরিবেশ হতেই পারে, কিন্তু আপনি এটা দেখেও শিওর হতে পারবেন যে আসলে আমার টাকাটা পরিপূর্ণভাবে ডিপোজিট হলো কিনা, পরিপূর্ণভাবে ভুল ছাড়া ডিপোজিট হলো কিনা, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন। এটারও তার একটা অংশ। এরপরে কি দেখা যাচ্ছে বিদ্যুৎ নাই থাকতে পারে, আপনি এসএমএসটা চেক করবেন। এরপরেও যদি আপনার সন্দেহ থাকে স্টেটমেন্ট নেবেন। তারপরেও যদি বিদ্যুৎ বিল যদি বিদ্যুৎ না থাকে, আপনার তো এলাকারই লোক, ম্যাক্সিমাম অনেক দূর থেকে আসেন না, কিন্তু এই এলাকারই হয়তো বা সকালে আসছেন, রসিদটা নিতে পারেন নাই, বিকেলে বাবার বাজারে আসলেন, রসিদটা নিয়ে গেলেন। কারণ টাকা পয়সার ক্ষেত্রে সবসময় একটু সিরিয়াস থাকতে হয়, এটা উচিত আসলে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনার টাকা পয়সা জমা উত্তোলন করবেন, কনফার্ম হয়ে যাবেন যে আসলে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো কিনা বা ঠিক মতো উত্তোলন হইল কিনা। এরপরে মনে করেন যে বাজারে আমরা বেশ কিছু সিসি লোন অলরেডি এর মধ্যে দেওয়া হয়েছে, তো আরও যদি ভালো ব্যবসায়ী থাকে তো আমি অনুরোধ করবো যে আমাদের কাছে আসুন। সরকারি ব্যাংকে তো আসলে সুদের হারটাও কম ধরনের, তাই না? তো আমরা কিন্তু আসলে আপনাদের জন্যই বসে আছি। আপনাদের যদি সেই রকমের অবস্থা থাকে সিসি লোন নেওয়ার মতো, আসবেন, ব্রাঞ্চে আসবেন, ব্রাঞ্চে এসে ম্যানেজার সাহেবের সাথে আলাপ করবেন যে কী লোন নিতে চান, কত নিতে চান, সব কিছু ঠিকঠাক থাকে। তা আমরা চেষ্টা করবো খুব দ্রুত সময়ের
মধ্যে এই লোনগুলো আপনাদের মাঝে প্রদান করা। আর চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, তাদের দিকেও আমাদের একটা অনুরোধ থাকবে যে সরকারি ব্যাংক হিসেবে আমরা যদিও সরকারের যেসব সাহায্যমূলক অ্যাকাউন্ট যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই বিজেডি চাইল্ডের অ্যাকাউন্ট আমরা অলরেডি করে থাকি, এরপরেও আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব এই সরকারি যেসব অ্যাকাউন্টগুলো হয় এগুলো যাতে আমাদের মাধ্যমেই সে করার চেষ্টা করে। আমাদেরকে যে প্রকারের সাপোর্ট দেওয়া দরকার আমরা আমাদের ব্যাংকিংয়ের তরফ থেকে আমরা এটা সবসময় চেষ্টা করব। আর আপনাদের গ্রাহক যারা আছেন তারা সবাই আমাদের ব্যাংকের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদেরকে সব থেকে ভালো সেবাটা দিতে পারি। তো জি, আচ্ছা, বিদ্যুৎ বিলটা এখানে হচ্ছে গিয়ে আমরা ইচ্ছা করলেই বিদ্যুৎ বিলটা নিতে পারছি না, আমরা চেষ্টা করতেছি। কারণ আপনার সুবিধা হয় এটা আমরাও বুঝি, কারণ কি এখানে বিদ্যুৎ বিল নিতে হলে পল্লী বিদ্যুতের একটা কালেকশন অ্যাকাউন্ট করতে হয়। তো পল্লী বিদ্যুৎ আপাতত কোনো কালেকশন অ্যাকাউন্ট খুলতেছে না। পল্লী বিদ্যুৎ যে আরইবি যে হেড অফিস ঢাকা, ওরা নিষেধ করে দিয়েছে যে আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা আর কোনো কালেকশন অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর কালেকশন অ্যাকাউন্ট যদি না খুলে আমরাও বিদ্যুৎ বিলটা নিতে পারবো না। এখানে আসলে আমাদের দিক থেকে কোনো জটিলতা নাই, আমরা চেষ্টা করছি। তারা যদি এই নিষেধাজ্ঞাটা উঠে নেয় আমরা সাথে সাথে বিদ্যুতের সাথে যোগাযোগ করে তাদের একটা কালেকশন অ্যাকাউন্ট খোলানোর পরে আমরা বিদ্যুৎ বিলটা জমা নিব ইনশাআল্লাহ। এইটা আসলে হয় কি, এটার মধ্যে একটা বিড়ম্বনা থেকে যায়। হ্যাঁ, পরে এইটা কিন্তু দেখা যায় যদি একটা বিল করে মিসিং হয়ে যায় তখন সেটা হয়ে যায়, ব্যাংকের একটা বদনাম চলে আসে যে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরেও বিলটা জমা হবে না। কিন্তু আমি যখন কালেকশন অ্যাকাউন্টটা থাকবে তখন এখান থেকে সাথে সাথে পোস্টিংটা করে দিতে পারি, আর ওই পোস্টিংটা দিতে একটু লেট হয়, দেখা যায় একটা কাগজ হারা যাইতেই পারে। এর জন্য আমরা আর কি একটু এড়াই চলার চেষ্টা করতেছি যে আমরা সঠিকভাবে নিই। এরপরে আমাদের স্মার্ট ব্যাংকিং অ্যাপস আছে, এটাও দিলে আপনারা যে কোনো ব্যাংকেও আপনারা লেনদেন করতে পারেন। নিজের এই কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে এটাও আপনারা স্মার্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেখতে পারেন। তো আমরা আসলে কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে ভালো সেবাটা দেওয়ার জন্য। যাই হোক, এই পর্যায়ে বললেন চেয়ারম্যান সাহেবের তো হয়তো ব্যস্ত, তারপর আমি অনুরোধ করি চেয়ারম্যান সাহেব আরেকটু সময় দেওয়ার জন্য। আর আমি চাচ্ছি এই শুধু আমরা তো আমাদের কথা বললাম, আপনাদের কথাগুলিও শুনতে চাই। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো উপদেশ থাকে বা কোনো অভিযোগ থাকে সেগুলি একটু বলেন। আমি একটু আপনাদের দিকে ফ্লোরটা দিলাম, আপনারা একটু বলেন। যদি কোনো অ্যাক্টিভিটি করে কারো কোনো কথা থাকলে, কোনো বক্তব্য থাকলে বলেন, সেগুলি একটু শুনতে চাই। আমাদের শান্তি জমি হয়েছে, আমাদের নিরাপত্তা জমি হয়েছে বা ভালো ইনশাল্লাহ আমরা করতেছি বা দেখতেছি মোটামুটি ভালো চলতেছে। একটা আপনাদের ওই যে রেভিনিউ আসলে মানে 3 লক্ষ টাকা মানে জমা উত্থান দেওয়া, এর বেশি যে দেওয়া যাবে এই যে একটা ব্যাপার এইটা নিয়ে একটা ব্যাপার সেখানে বাইরে যায় সবাইকে মানে আমার একা জন্য না আছে 6 লাখ হলে 2 বারে দেওয়া হবে। মানে ওইটা নিয়ে আমাদের একটু সমস্যা দাঁড়ায় যে আমাদের যদি একটু পার্টি এটার জন্য আসলে আমরা কাজ করতেছি। কেমন আসলে সব জায়গায় তো একটা জটিলতা থাকে। আমি যদি আজকে চেয়ারম্যান সাহেবের কাছে যাই বলি যে আমাদের এই রাস্তাটা করে দেন না, এই কালভারটা করে দেন, তাহলে সে কি এখনই পারবে করে দিতে? একটা বাজেটের ব্যাপার আছে না। তো এই এজেন্ট ব্যাংকিং এর ধারণাটা বাংলাদেশের শুরু হয় 2016 সাল থেকে। তখন বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন দেয়, তখন এজেন্ট ব্যাংকটা মানে একটু ছোট ব্যাংক, ছোট লেনদেন হবে। এই গাইডলাইনের আওতায় হচ্ছে 3 লাখ টাকা যে ছোট লেনদেন হবে। তো 3 লাখ টাকা সেই 16 সালে খুব এনাফ ছিল আর কি, পর্যাপ্ত পরিমাণে ছিল। তো এইটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক আসলে কাজ করতেছে, এই গাইডলাইনটা পরিবর্তন হলেই আমরা এই লিমিটটা বাড়াইছি। বাংলাদেশ ব্যাংক এখন জরিপ করে দেখতেছে আসলে এই এজেন্ট ব্যাংকে ছোট লেনদেন হচ্ছে না, ব্যবসায়িকভাবে অনেক বড় লেনদেন হচ্ছে। আগে দেখেন বাইরে যারা ছিল 50,000 টাকা কিন্তু মাসে পাঠাইতে পারছো, আজকে দেখেন যারা ইতালি থেকে 2 লাখ 3 লাখ ইউরো করে পাঠাচ্ছে।
আসলে সেই সময় 50,000 আর এখন 3 লাখ ঢুকতেছে। তো তখন যে থিমটা ছিল, যে চিন্তাধারাটা ছিল, 3 লাখ একটা ছোট ব্যাংকের জন্য, গ্রামের ব্যাংকে একটা ইউনিয়ন পর্যায়ে বলেন, একটা বাজার পর্যায়ে বলেন, 3 লাখ ঠিক আছে। কিন্তু এখনকার যুগে 2024 সালে এসে আসলে 3 লাখ এনাফ না, তাই না? তো এটা আসলে বাংলাদেশ ব্যাংকও যাচাই বাছাই করতেছে এবং এই গাইডলাইনটা খুব শীঘ্রই এটা পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হলেই আমরা আসলে খুব শীঘ্রই আর কি এটা পরিবর্তন করে দিতে পারবো। তো এই পর্যায়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের এলাকার আলিমনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব শাহজাহান হালদার ভাই, সে আজকে অনেক কষ্ট করে হলেও আমাদেরকে সময় দিয়েছেন। তার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো, তাকে বিনীত সভাপতি সাধক ভাই, আর উপস্থিত আছে আমার ইউনিয়ন পরিষদের সিনিয়র মেম্বার সাহেব আহাত ভাই, আর আমাদের বাজারের কোনো সমিতির সভাপতি, আমার ইউনিয়নের পরিষদের মেম্বার আলমগীর ভাই, আরো আমাদের ইউনিয়নের ব্যাংকিং সেবা নেওয়ার জন্য গ্রাহক যারা আছেন, আমার আসসালামু আলাইকুম। বিষয়টা হলো অগ্রণী ব্যাংক, এটা একটা সরকারি ব্যাংক। ব্যাংকটা আমাদেরও মনে হয় জন্মের আগে বোধহয় এটা হয়েছে, আমার জানা নাই কত সাল হয়েছে। অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, 3টে ব্যাংক সরকারি ব্যাংক। এখান থেকে যাওয়ার মতন কোনো স্কোপ নাই যে ওই এখানে তো আজকে ম্যানেজার সাহেব আছে, আজকে আসবে, কালকে আবার চলে যাবে, আর একজন আসবে, এরা আসতে চাইতে তাহলে থাকবে, কিন্তু ব্যাংক ব্যাংকের জায়গায় থাকবে। টাকা মনে করেন যে আপনি অ্যাকাউন্টে রাখছেন, এইখান থেকে শাখা চলে গেছে, কিন্তু আপনি ইচ্ছা করলে মালিকগ্রাম, ভাঙ্গা, ঢাকা যে কোনো জায়গা থেকে বেরোতে পারবেন। তার কারণ হলো আগে যেরকম অ্যানালগ ছিল, এখন অ্যানালগ নেই, ডিজিটাল। মানে আপনি টাকাটা জমা দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে, সারা বাংলাদেশে ওই টাকাটা জমা হয়ে গেছে, সারা বাংলাদেশ যে কোনো ব্রাঞ্চের থেকে দেখতে পারবেন। আমরা যখন ব্যবসা করি প্রাইভেট ব্যাংকের সাথে, যেমন সরকারি ব্যাংকের এলসি লিমিটেড কো, প্রাইভেট ব্যাংকে আমি ইচ্ছে করলে যাই এলসি 1 লাখ 2 লাখ ডলার যে কোনো এলসি দিতে পারবো, কিন্তু সরকারি ব্যাংকে লিমিটেড করে দেয়। যেরকম এই যে ভাইজান বললো যে আমার 3 লাখ টাকার বেশি করা যায় কিনা, এরকম সব ক্ষেত্রেই একটা থাকে, লিমিট থাকে। ওই লিমিটের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু পাবলিক যে ব্যাংকগুলি আছে এরা করতে পারবে, এদের কোনো লিমিট নেই, এরা যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস করতে পারবে। এখন বিষয়টা হলো কিন্তু নিরাপত্তার খাতিরে আমাদের এই যে গণাগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রুফেলি ব্যাংক, মার কলেজ যেমন শিশু ব্যাংকিং, এই অগ্রণী ব্যাংক, সরকারি ব্যাংক এরকম আমাদের টাকা কিরকম নিরাপত্তা থাকবে। তার কারণ হলো যে কথা বললাম যে ব্যাংক এখান থেকে চলে গেছে, কিন্তু আমাদের টাকা যাবার স্কোপ নাই। টাকা আমাদের ঢাকা ইচ্ছে করলে ঢাকা থেকে হেড অফিস থেকে আনতে পারবো, তারপর আমাদের টাকাটা ওখানে জমা আছে। তাই আমাদের যে এই যে আগে আমরা ভাঙ্গা যেতাম, তারপরে মালিকগ্রাম হয়েছে, মালিকগ্রাম থেকে এখন আবার আমাদের শিমুল বাজারে চলে আসছে। এই যে আমাদের ব্যাংকিং সেবা কত নিকটে চলে আসছে। আমি ঘুমের থেকে উঠেই আসলাম, শিমুল বাজার থেকে বাজার করবো, এর থেকে আমার লাগলো 5,000 টাকা মুটিয়ে বাজার সাজার করে চলে গেলাম, আমার এই মালিকগ্রাম ভাঙ্গা যাওয়া লাগবে না। বিষয়টা হলো কিন্তু আমাদের ওইভাবে আমরা প্রচার করি না। প্রচার করলে যে ব্যাংকিংটা এটা তারা সেবা দিয়া যে কজন লোক আছে, আমি মনে করি তারা পারবে না, আর লোক লাগবে। তারপর এই যে সেবাটা মনে করেন যে হয়তো 5 জন 7 জন যাইতেছে, আমাদের এলাকা প্রচুর লোক বাহিরে আছে, ব্যবসায়ী আছে, তারা যদি সব লোকজনে অ্যাকাউন্ট করে তাহলে এইটাও একটা বড় ব্যাংকিং খাতে আমি মনে করি যে এই হবে। এখন সেটা আমাদের আইডিয়া, সেটা প্রচার করতে হবে। আমরা এটা যে কয়েকজন আছি, আরো আমাদের যারা নিকটে আছে, ব্যবসায়ী আছে, বিদেশি আছে, টাকাটা এখানে থাকতে পারো, তোমার এখানে রাখতে পারো নিরাপত্তা। যেরকম আমরা আজকে বিভিন্ন লোকের যে এইসব দিয়ে রাখি, জমা দিয়ে রাখি, কেন যে আমার বাসায় এরকম ঘর দরজা নাই, বিদেশে গেছে আমার ছেলে, টাকাটা 1 লাখ পাঠাইছে, আমি টাকাটা রাখবো, রাত্রে এসে ধরো কোনো কাকে নিয়ে যেতে পারে না। এখন আমাদের ব্যাংকিং রাখবেন আপনি যে কোনো মুহূর্তে, এটা তো
ঠিক আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি এসে ওই টাকা নিয়ে আপনি বাজার ঘাট করতে পারবেন, হাটে যাইতে পারবেন, একজনে দিতে পারবেন। আমি মনে করি যে আমরা যারা গ্রাহক আছি, আমরা পাড়া প্রতিবেশীকে অবগত করবো যে তোমার যা কিছু আছে, বিদেশে আছে, দেশে আছে, তুমি অগ্রণী ব্যাংকে রাখো, তাহলে আমাদের এরা আরো সেবার মান বাড়াবে, জনগণ বেশি হবে, সেবার মান কত বাড়বে। জনগণ কম থাকবে, যখন এরা বসে থাকবে তখন সেবার মান অটোমেটিক কমে যাবে। তার কারণ হলো যে আমি যখন ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান হওয়া তো যখন চেয়ারে বসছি, তখন কিন্তু ওই সকাল থেকে বিকেল পর্যন্ত লোকজন আসবে। আমি যদি সেবা না দিই তাহলে লোকজন আসবে না, কারণ চলে তো পাওয়া যায় না, তাহলে আমি এখানে রাখি। তো ব্যাংকিং দেওয়া সেম কেস, আপনি যখনই আসবেন তাদের মাঝে, তখন তারা সেবা পাওয়ার জন্য চেষ্টা করবে। যেরকম সরকারি ব্যাংক আগে আমরা দেখতাম 5টা বাজতে ধরেন সরকারি ছুটি হয়তো 4টে বাজে তারা আগে কাটতে সবাই চলে যেত, কিন্তু এখন সেটা পারে না। কেন পারে না? এখন অনেক গ্রাহক তাদের বাড়ছে, বাড়ার কারণে 5টার জায়গায় 6টা বাজে, 6টার জায়গায় 7টা বাজে। যেরকম প্রাইভেট ব্যাংকগুলো হচ্ছে যে তারা 9টা পর্যন্ত ব্যাংকিং করে অনেক সময়। কেন করে? জনগণের সেবা না দিয়ে তো বাইরে দিতে পারে না, ইচ্ছে করলেই আমি চলে যাবো, যা পারে না যে আমার গ্রাহক আছে আমি এদের বিদায় করে তারপরে যাবো। তাই আমি আশা করি আমরা যারা আছি আমাদের এলাকায়, আমরা সবাইকে বলবো যে আমাদের বাজারে একটা ব্যাংকিং হচ্ছে, আমরা এটা